শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন বলি সদস্য হুজুর রাহিমাহুল্লাহ, তিনি একবার গহডাঙ্গা যাবেন, নিজের এলাকায় যাবেন, নৌকায় উঠছেন, বাড়ি পর্যন্ত যাবেন। এই অবস্থায় নৌকার মধ্যে অনেক মানুষজনই উঠছে, তিনি তার ঘাটে যেয়ে নামবেন, লোকজন যার যার ঘাটে নামতেছে, আল্লাহর ওলিও তিনি তার ঘাটে যাবেন। ওনার ঘাটটা হলো সব শেষে, সব মানুষ নেমে গেল নৌকা থেকে যার যার ঘাটে, কিন্তু হুজুরকে নিয়ে মাঝি একাই চলছে। রাত বাজে প্রায় 1টা 2টা, কনকনে শীত, প্রচণ্ড কুয়াশা। ওই অবস্থায় আমি আপনার ঘাট পর্যন্ত নিয়ে যাব, কইয়া লয়ে যেতেছে, ভালো কথা আলহামদুলিল্লাহ। কিছু দূর যাবার পরই আল্লাহর ওলি বলতেছেন, বেটা তুমি আমাকে এখানে নামায় দাও। মাঝি কই, হুজুর এটা কি বলেন? এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত যেতে বিশাল এক হাওর পাড়ি দেওয়া লাগবে, নৌকা তো আপনার ঘাট পর্যন্ত যাবে, হুজুর এখানে কেন নামবেন? হুজুর বলেন, বাবা এত প্রশ্ন করিস না, এত প্রশ্ন করবি না, তুই আমাকে এখানে নামায় দে। মাঝি কই, হুজুর বেয়াদবি যদি মনে না করেন, হুজুর কষ্ট হবে, একা একা ভয় লাগবে আপনার, কনকনে শীত, রাস্তাও চিনবেন কিনা ঠিক নাই, কারণ কিছু দেখা যায় না। আল্লাহর ওলি বলেন, বাবা বুঝবি না, বুঝবি না, বুঝবি না, এত কথা বলবি না, আমাকে এখানে নামায়া দেয়, আমি পায়ে হেঁটে বাড়ি যাব। মাঝি বাধ্য হয়ে হুজুরকে নামায়া দিল, অথচ পূর্বে হুজুর বলছেন ঘাটে যাবেন, হঠাৎ করে বলতেছেন এখানে নামবেন। মাঝি নামায় দিছে, কিন্তু মাঝির মনে মনে খেয়াল হলো আমি একটু পিছনে পিছনে যাব আর দেখব হুজুর কেন কি জন্য এখানে নামলেন। মাঝি পিছনে পিছনে নামছে, হুজুর কিন্তু টের পান নাই। হুজুর সামনের দিকে হাঁটতেছেন, পিছন থেকে মাঝি দেখতেছে একজন মানুষ নামাইলাম, তিনি হাঁটতেছেন। একটু পরেই দেখা যায় আল্লাহর ওলির ডানে বামে সামনে পিছনে শয়ে শয়ে মানুষ ওনার সাথে হাঁটতেছে। মাঝির কলিজায় আর পানি নাই, হায় আমি মানুষ নামাইলাম একজন, এত মানুষ আসলো কোথা থেকে, এরা কারা, কি এদের পরিচয়? মাঝি ভয় পাইতেছে, পিছনে পিছনে যায়। আল্লাহর ওলি তো দেখেন না, মানুষগুলি হুজুরকে পাহারা দিয়া দিয়া নিয়ে যাইতেছে, আর কি যেন বলতেছে, হুজুর কি যেন জবাব দিতেছে। বাড়ি পর্যন্ত বসল, দেখে আর কোনো মানুষ নাই, হুজুর একা। ঘরে ঢুকবেন, মাঝি কাকা আসসালামু আলাইকুম হুজুর। হুজুর অবাক হয়ে বলতেছেন, বেটা তুই? হুজুর আমি আপনার পিছনে পিছনে আইছি। কি দেখছো? চোখের পানিটা ছেড়ে কো, হুজুর আমি কি যে দেখছি, আমার কলিজায় পানি নাই, এত মানুষ কারা ছিল, এখন কোথায় গেল, এরা কারা, এদের পরিচয় কি? আল্লাহর ওলি। তখন আল্লাহর ওলি বলতেছেন, বাবা কারো কাছে বলবি না, দেখি যখন ফেলছো আমি বলি, কারো কাছে বলবি না, আমার মৃত্যুর পর বলবি। আল্লাহর খাঁটি ওলিরা জীবদ্দশায় নিজেদের কারামতি কারোর কাছে প্রকাশ করেন না, এটা হলো খাঁটি আল্লাহওয়ালা চিনার উপায়। আর ভেজাল্লা যারা, ওরা যদি এক যারা হয় বুঝায় 10 গুণ, ঠিক না? হ্যাঁ, আল্লাহর খাঁটি ওলিরা নিজেদের কারামত কারোকে বলে না। এমন কেউ যদি দেখে তারে বলে কাউকে বলবি না, কাউকে বলবি না, কাউকে বলবি না। ভাইরা বন্ধুরা, ইনিও বলতেছেন বাবা কারো কাছে বলবি না। আমি নৌকায় থাকতে এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা কয়, হুজুর সালাম দেখো হুজুর, আমরা দীর্ঘদিন যাবৎ আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক গন্ডগোল চলতেছে, সমস্যার সমাধান হয় না, সবাই একমত হয়েছে আপনি যে রায় দিবেন সবাই মেনে নিব, অনেকগুলি আমাদের সমস্যা, হুজুর আপনার অপেক্ষায় আছি, অপেক্ষায়, দয়া করে আপনি এখানে যদি একটু নামেন, আমরা পাহারা দিয়ে দিয়ে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাব, আর আমাদের যত সমস্যার সমাধান জেনে নিব। তাহলে আল্লাহওয়ালা আলেমদেরকে জিন্নাতরাও কি শ্রদ্ধা করে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীকে এক লোক দেখলি খালি বলতো, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বলে দিব। যেই মাত্র মাদানী আলাইহির রহমত দেখতেন এই লোকে দূর থেকে বলতেছে, হুজুরের সাথে তো অনেক উলামায়ে কেরাম আছে, এর ভিতর দিয়ে দূর থেকে একটা লোক একদম সাদা সিধা আওয়াম মানুষ মাদানীকে দেখকেই বলতো, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা। মাদানী দৌড় দিয়া মানুষের সরাইয়া, এইভাবে ধাক্কা দিয়া সরাইয়া তারেকে বুকে জড়াইয়া ধরতেন, বুকে জড়াইয়া বলতেন, নেহি বাতাও, নেহি বাতাও, নেহি বাতাও, না বলো না, বলো না। হে খালি কইতো বলে দিব, বলে দিব, কইয়া দিমু, কইয়া দিমু।
আর মাদানী দৌড় দিয়ে গিয়ে বলতেন, না ভাই তুমি কইও না, বুকে জড়াই নিতেন। মানুষ সবাক, উলামা ইকরাম সব অবাক, কিরে কি হয়েছে। মাদানী আলাইহিস সালাম যখন সরে যাইতেন তখন সে যখন একা হইতো, উলামা ইকরাম জিগাইতো, ভাই তুমি কি কও, যে কই দিব কি কইবা, কয় নেহি বাতাও। যেই কইতো তুমি কি কইয়ে দিবা, কইমু না, তোমাদেরকে কইমু না। কি আজীব ব্যাপার চলছে এইভাবে। মাদানী আলাইহির রহমার ইন্তেকাল হওয়ার পরে এই লোক মানুষের কাছে বলতেছে, হ্যাঁ এখন বলবো। গঙ্গুতে মাদানী আলাইহির রহমা একটা ঘরের মধ্যে বিশ্রাম নিয়েছিলেন রাতে। আমি জানতাম না এই ঘরে মাদানী। আমি শেষ রাতের দিকে এই ঘরের পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে শুনি এই ঘরের ভিতরে জিকিরের আওয়াজ। আমি একটু তাকাইলাম ঘরটার দিকে, তখন দেখি ওই ঘরের মানুষের জিকিরের সাথে ঘরের দেয়াল, দরজা, জানালা সব জিকিরের সাথে লাফাইতেছে, সব কিছু লাফাইতেছে। আমি বাহিরে দাঁড়ায় রুচি অবাক ভয়ে যে কে সে মানুষটা ভিতরে এইভাবে জিকির করে, যার জিকিরের সাথে তাল মিলাইতেছে। ঘরের দরজা জানালা জানা সব। দরজাটা খুলতেই আমি দেখি কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আলাইহির রহমা। আমারে দেখে উনি বলছেন, বেটা তুমি কিছু দেখছো? বলে সব দেখছি। তখনই আবার বুকে জড়ায় বলছেন, দয়া করে কাউকে বলবা না, আমার জীবদ্দশায় কাউকে বলবা না, আমার জীবদ্দশায় কাউকে বলবা না। এজন্য আমি বলতাম না। কত তুমি হুজুরে দেখলে এইভাবে বলতা কেন? বাতা দেউঙ্গা। বলবো না কেন? তোমরা হুজুরের নিয়ে যেইভাবে তোমরা ব্যারিকেড দিয়ে রাখো, হুজুরদের ভিতরে গিয়ে আমি যে আল্লাহর ওলির সাথে একটু মুসাফা করবো এই সুযোগ আমার থাকে না। এজন্য আমি কৌশলটা অবলম্বন করছি যে আমার যাওয়া লাগবে না, হুজুরাই আমার সাথে হাত মিলিয়ে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর বহুত বড় একজন ওলি স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে রে আল্লাহর গোলাম। ওই কিয়ামতের ময়দানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আমার আপনার নবীর পাশে বসা, ডান দিকে বাম দিকে অনেক উলামায়ে কেরাম বসা। ওই অবস্থায় বনি ইসরাইলের বহুত বড় পয়গম্বর মূসা কালিমুল্লাহ আমার আপনার নবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আখিরি জমানার নবী, শ্রেষ্ঠ নবী, একটা প্রশ্ন আপনাকে করি। প্রশ্নটা হলো, আপনি কি এমন বলেছেন নাকি আপনার উম্মতের উলামায়ে কেরাম আমাগো বনি ইসরাইলের নবীদের সমান? নবী বলেন, হ বলেছি তো। মূসা নবী তখন বলেন, কেমন করে এই কথাটা বললেন? আমি মূসা আর বুঝে পড়ে না, আমার কোনো যুক্তিতে ধরে না, কথাটা কেমনে হলো, কেমন করে হলো? আপনার উম্মতের উলামায়ে কেরাম আমাগো নবীদের সমান কেমন করা হয়? আল্লাহর নবী তখন বলেন, যদি একটু বুঝতে চান, ওই যে আমার পাশে আমার একজন উম্মতের আলেম বসা, তারে আপনি কিছু জিজ্ঞেস করলেই বুঝে আসবে। মূসা নবী ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকালেন, নবীও ইমাম গাজ্জালীর দিকে ইশারা করলেন, আমার উম্মতের একজন আলেম এখানে বসা আছে, যান আপনি একটু জিজ্ঞেস কইরা বুঝ হয়ে যাবে, আপনার বুঝ হয়ে যাবে আমি কথাটা কেন বলেছি। ইমাম গাজ্জালীকে মূসা নবী জিজ্ঞেস করেন, মিয়ার নাম কি? ইমাম গাজ্জালী কয়, আমার নাম গাজ্জালী, আমার বাপের নাম অমুক, দাদার নাম অমুক, দাদার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক, তার বাপের নাম অমুক। বলতে 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 আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেছেন। মূসা নবী কই, ইডে কিরি, আমি তো আমার দাদার দাদার নাম জানবো না, তার এত 14 গোষ্ঠী নাম বলতে বলতে আদম নবী পর্যন্ত চলে গেছে। মূসা নবী তখন বলতেছে, মিয়া এত লম্বা জবাব দিতে বলি নাই, জবাব চেয়েছি তোমার নাম বলবা তুমি, তোমার নাম বেশি থেকে বেশি বাপের নাম, এত লম্বা জবাব কেন দিয়েছ? ইমাম গাজ্জালী বলেন, নবী গ, আল্লাহ আপনারে প্রশ্ন করেছিল, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতেটা কি? আল্লাহ শুধু এতটুকু জানতে চেয়েছিল, হাতে কি, হাতে কি? আপনি বলবেন আসাই, এটা আমার লাঠি, জবাব হয়ে যায়, আল্লাহর জবাব হয়ে যায়। কিন্তু ওই দিন আপনি ওই জায়গায় জবাব দিয়ে শেষ দিলেন না,
আপনি তো জবাবটা অনেক লম্বা করেছিলেন। আপনি বলেছিলেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কালু আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি বর্দিয়া চলি, এই লাঠি দিয়ে ছাগল চড়াই, এই লাঠি দিয়ে গাছের পাতা পারি। ওগো নবীজি, আল্লাহ আপনাকে লাঠি দিয়ে কি করেন জানতে চায় নাই, আল্লাহ শুধু জানতে চেয়েছিল হাতে কি বলবেন লাঠি। ওই দিন আল্লাহর প্রশ্নের জবাব কেন জবাব লম্বা দিলেন, আগে বলেন এরপরে আমি জবাব দিব। মূসা আলাইহিস সালাম কয় হায় হায় কার বাটে বললাম। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম তখন জবাব দিয়া কয় মিয়া এত লম্বা জবাব কেন দিছি, তোমার হিসাব দেওয়া লাগবে নাকি? বলে আপনার যেই জবাব আমারও সেই জবাব। মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? হ্যাঁ, গরম হইলে মাথার চুল টুপি ছিদ্র হইয়া চুলগুলা খারাই যেত। মূসা নবী যার এক তাপ পরে এক লোক মরে গেছে, আর এক তাপ পরে আজরাইলের চোখ কান হয়ে গেছে। আর ফেরাউনে এক চর খাইছিল, সেই শিশুকালে চর খাইছিল ফেরাউনে। যখন মূসা নবীরে ফেরাউন কোলে নিছে আদর করব, চুমা দিতে গেছে নবী, তিনি তো শিশু, দুধের শিশু, কিন্তু বুঝে গেছেন নবীরা যদিও দুধের শিশু কিন্তু তারা সব বুঝে ফেলেছেন হারামি আমার গালে চুমা দিতে চায়। নিজেরে তুই খোদা দাবি করস, নিজেরে তুই খোদা দাবি করস, কত বড় নাফরমান তুই বুঝি আমার গালে চুমা দিবি? ইম্পসিবল। মুখটা তিনি সরায় নিলেন, গালটা সরায় নিলেন, ফেরাউনের চুমা দিতে পারে নাই। আবার ফেরাউনের কোলে বইসা ওর গালে একটা কষায়া চর মারছেন। ফেরাউনের চর খায়া কয় আসিয়া, দৌড়ে আসছে, কারণ আসিয়াই তো আদর কইরা মূসা নবীরে ফালতেছেন। কি হইছে কইও না, যেটা মনে মনে ভাবতেছিলাম ইডি ওই কি, আমি তো ভয় পাইতেছিলাম ওই পোলা কেডা, ওই পোলাটা কেডা যার হাতে আমার রাজত্ব যাবে, আমার ক্ষমতা যাবে। বনি ইসরাইলের ওই পোলা ওই সন্তানকে এখন তো যা দেখতেছি এটা আমার ঘর। আসিয়া বলে এটা কেমন করে তুমি বুঝলা? কয় আমি চুমা দিতে গেছি, চুমা লয় নাই। এতটুকুই শেষ না গো আসিয়া, আমার গালে একটা বদলা দিছে, বদলা চুমা দিতে চাইছিলাম, এটা বদলা দিছে, এমন জোরে দিছে এখন আমার গালটা লাল হয়ে রয়েছে। আসিয়া কয় তুমি যে কি কও না, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। ছোট পোলাপান বুঝে না সোজে না, হয়তো হাত নাড়ানাড়ি করছে, বাচ্চারা এইভাবে হাত নাড়ানাড়ি করেই, পা নাড়ানাড়ি করেই হাতটা হয়তো তোমার গালে লাগছে, তুমি কও চর। ফেরাউন কয় আসিয়া চরটা আমি খাইছি, আমি বুঝতেছি। এটা বুঝা মারছে না বুঝা মারছে, এই চরের ভিতরে কি পরিমাণ শক্তি আমি বুঝতেছি। বলের হাত দুর্বল নয়, দুর্বলের হাতের সাথে সবলের হাত আছে নি না না? ওলামায়ে কেরামকে যারা দুর্বল মনে করো, ওলামায়ে কেরাম দেখতে দুর্বল কিন্তু তাদের সাথে সবলের হাত আছে নি না নাই? ভাইরা বন্ধুরা, জন্য দুর্বলকে দুর্বল বাবা, বুকামি বুকামি বুকামি। এজন্যই নবী বলেছেন দুর্বলের উপরে জুলুম করবা না, কারণ দুর্বলের সাথে আল্লাহ আছেন। দুর্বল যদি আহ কয় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে কোনো বাধা থাকে না। আল্লাহর নবী বলে সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া থেকে বাইচো, কারণ মজলুমের দোয়া আল্লাহর দরবারে পৌঁছতে মাঝখানে কোনো বাধা থাকে না। উলামায়ে কেরাম মজলুম, কিন্তু উলামায়ে কেরামের আহ শব্দ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। যেদিন আল্লাহ হাত বের করবে সেদিন বাঁচবার উপায় থাকবে। এজন্য বলি দুর্বলকে দুর্বল বাবা ঠিক নয়। মূসা নবী ছোট্ট দুর্বল। ফেরাউন কয় চর আমি খাইছি, আমি বুঝি কি জাত চর। আসিয়া বলে না বুঝা মারছে। ফেরাউনে কয় না বুঝা মারছে। কয় তাহলে পরীক্ষা হয়ে যাক, বুঝা না বুঝা। কেমনে? কয় আগুন রাখো এক জায়গায়, স্বর্ণ রাখো এক জায়গায়, মূসারে ছেড়ে দাও। ছোট বাচ্চা হাঙ্কুট গালা দিয়া পায়ে পায়ে হাত
দিয়ে পায়ের উপর ভর দিয়ে দেখবো কোন দিকে যায়। যদি স্বর্ণের মধ্যে ধরে, ফেরাউন কয় তাহলে বোঝা গেল সে ভালোই বুঝে কোনটা আগুন কোনটা স্বর্ণ, কালার যদিও একরকম, আগুন স্বর্ণ সে ভালো বুঝে, অতএব চটটাও আমাকে বুঝেই মারছে। আর যদি আগুনে হাত দেয় তাহলে বোঝা যাবে বুঝে না, চটটা না বুঝা মারছে। মুসা নবীর ছেড়ে দিছে, ছোট্ট দুধের বাবু, তিনি তো আট দিয়া দিয়া পায়ের উপর ভর করে করে যাইতেছেন। ছোট মানুষ, বুঝ আছে পুরাপুরি, নবী তো এজন্য শিশুকালে আল্লাহ বুঝ দিয়া রাখছেন পুরাপুরি, ভালো করে বুঝতেছেন এটা আগুন এটা স্বর্ণ, স্বর্ণের দিকেই আগাইতেছেন, স্বর্ণের দিকেই আগাইতেছেন। ফেরাউন আসিয়ারে কয়, ও আসিয়া দেখো কই যায়, দেখো কোন দিকে যায়, দেখো কোন দিকে যায়, বুঝছো চটটা বুঝছে না না বুঝছা। আসিয়ার ভয় পাইতেছেন, হায় রে যদি যায় স্বর্ণের মধ্যে হাত দেয় সাথে সাথে ফেরাউন তলোয়ার দিয়ে দুটুকরা করে ফেলবে, দুটুকরা করে ফেলবে। ভয় আসিয়ার অন্তরে, ভয় আসিয়ার অন্তরে ভয়। আল্লাহ পাক সব দেখতেছে। রব্বুল আলামিন কয়, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার মূসার কাছে যাও, গন্ডগোল বাজায় দিতেছে, গন্ডগোল বাজায় দিতেছে। আমি আল্লাহর কুদরতের খেলা এখানেই শেষ হবে না, খেলাটা আর একটু বাড়ানো দরকার। মূসা যখন হাত দিতে চাইবে স্বর্ণে, তুমি জিব্রাইল অদৃশ্য থেকে হাতটা আগুনে দিয়া দিবা। সুবহানাল্লাহ, আস্তে করে দিতে চাইবে স্বর্ণে, কারণ আমার নবী বুঝে তো হাত দিব স্বর্ণের দিকে, কিন্তু হাতটা তুমি আগুনে দিয়া দিও। মূসা নবী হাত তিনি বাড়াইলেন, আর জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য থেকে হাতটা আগুনে ধরায় দিলেন। আগুনে ধরাইলেন শুধু তা না, ফেরাউনের এই সন্দেহ দূর করার জন্য আগুনের একটা কয়লার টুকরা তিনি হাতে নিয়ে মুখেও লাগাইয়া দিলেন। শিশু বাচ্চাদের যে অভ্যাস, কিছু ধরলেই সাথে সাথে মুখে দেয়, ঠিক না? এটা পাক না না পাক, খাওয়ানোর বস্তু না খাওয়ানোর বস্তু না বুঝে না, এই জিনিসটা বোঝানোর জন্য মুখের মধ্যে দিয়ে দিলেন। এজন্য জিহ্বার আগাটা একটু জ্বলে গেছিল, মুসা নবীর কথা বলতে একটু কষ্ট হতো, অস্পষ্ট হতো। এজন্যই নবুয়ত পাওয়ার পরে তিনি বলেছিলেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও দাওয়াতের জন্য, কারণ আমার ভাই হারুনের জবান বড় স্পষ্ট। হুয়া আফসাহু মিন্নি, হুয়া আফসাহু মিন্নি, আমার চেয়ে তার কথাটা স্পষ্ট। এজন্য বলতেছিলাম মুসা নবী এত গরম, এত গরম। ইমাম গাজ্জালিকে বলতেছেন, মিয়া তোমার কি আমার জবাব দেওয়া লাগবো নাকি? আমি আল্লাহর প্রশ্নের জবাব কেন লম্বা দিয়েছিলাম? ইমাম গাজ্জালি বলেন, দিতে হবে, কারণ আপনার যে জবাব আমারও সেই জবাব। মুসা নবী বলতেছে, আচ্ছা তুমি তো আমার পেছে ফেলাই দিছো, তো ঠিক আছে, আমি আল্লাহর প্রশ্নের জবাব কেন লম্বা দিছি জানো? মাহবুবের সাথে, মাশুকের সাথে কেউ যদি কথা বলার সুযোগ পায়, মহব্বতের মানুষের সাথে, কম কথায় মন ভরে না, কথার একটু বাড়াইতে মন চায়, ঠিক না? ঠিক না? এটা বুঝি তো ভালো। কি দিয়া খাইছো, কখন ঘুমাইছো, হ্যাঁ, চিংড়ি মাছ না ইলিশ মাছ, হাই হাই হাই, কত প্রশ্ন এই আধা ঘন্টা। কিন্তু নিজের মার সাথে কথা বলতে যেয়ে, বেটা কোথায় আছো? বাজারে আছি, আইতেছি। মা এই কথাটা করার সুযোগ পায় না, বেটা আমার ওষুধ নাই, আমার ওষুধটা আনবি, এতটুকু টাইম আমার নাই। ঠিক আছে আমি আসতেছি, মার ওষুধ আনতে হবে, এই টাইমটা আমার নাই। কিন্তু মায়ার মানুষ, মনের মানুষের সাথে কথা বলার সময় ঘন্টা আধা ঘন্টা চলে যায়, মোবাইলও গরম হয় না, কানেও তখন ব্যথা হয় না। আসেনি না নাই জোরে? হ্যাঁ, মুসা নবী বলেন, প্রিয় মানুষ, মনের মানুষের সাথে কথা বলতে মন শুধু চায় লম্বা করতে। আমি আমার মাশুক, আমি আমার মাহবুবের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ আমাকে জিজ্ঞেসে, ইয়া মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা হাতে এটা কি? আমি যদি জবাব দিয়ে দিই, ক্বালা হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি, জবাব তো শেষ হয়ে যায়, মন তো ভরে না। এজন্যই লম্বা করছি। ইমাম গাজ্জালি বলেন, নবী গো, তাহলে জবাব আমারও একই জবাব। আমি বনি ইসরাইলের এত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ জমিনে বৈশা আল্লাহ পাক 3000-এর উপরে কথা বলেছেন, এত বড় পয়গম্বরের সাথে কথা বলার সুযোগ পাইছি, এক কথায় আমার মন ভরে না, তাই লম্বা করছি।
সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলেন, আমার আপনার নবীর দিকে তাকাইয়া মুহাম্মদ দিলটা খুশ হয়ে গেল, তোমার কথা বেশ সঠিক। উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। ভাইরা বন্ধুরা, এজন্য এই উম্মতের উলামায়ে কেরামের এত দাম, এত মর্যাদা, এত সম্মান কে দিছেন? আল্লাহ। কোন মন্ত্রী দিছে? সরকার দিছে? উলামায়ে কেরামের সম্মানটা কে দিছেন? আর একটু জোরে বলেন, কে দিছেন? কারণ হলো সিনার ভিতরে আমার মালিকের কালাম, ঠিক কিনা জোরে বলেন? হাজারো হাজারো কোটি কোটি সিনার ভিতরে আল্লাহ যেই সিনাটাকে নিজে পছন্দ করেছেন, আল্লাহ হাজারো হাজারো বুকের সিনার ভিতরে যেই সিনাটাকে আল্লাহ পছন্দ করেন, ওই সিনাতেই মালিক তার কালামকে আমানত রাখেন। ইচ্ছা করে বাহাদুরি করে হাফেজে কোরআন হওয়া যায় না, বাহাদুরি করে মুফতি মুহাদ্দিস হওয়া যায় না। আল্লাহর একান্ত রহমত লাগে, ঠিক কিনা? কোটি কোটি টাকা বাবা খরচ করতেছে সন্তানের পিছনে, এরপরও ছেলে হাফেজে কোরআন হইতে পারে না। আবার গরিবের ছেলে, টাকা নাই পয়সা নাই, দেখা যায় অল্প দিনে হাফেজে কোরআন হয়ে গেছে। আসেনি না? নাই? হ্যাঁ, ছোট্ট ছোট বাচ্চা ঠিক মতো এখনো বাড়ি জিগাইলে বাড়ি বলতে পারবে না, এখনো দাদার নাম জিজ্ঞেস করলে দুইবার নামের মধ্যে পেস লাগাবে, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছে। আসেনি না? নাই? এটা বাহাদুরি করে সম্ভব? সম্ভব? এটা বাবার পয়সা থাকলে সম্ভব, বাবা মন্ত্রী হলে সম্ভব? অসম্ভব। এটা একান্ত আল্লাহর, একান্তই আল্লাহর রহমত, আল্লাহর দয়া। যেই সিনার ভিতরে আল্লাহর কালাম থাকে, ওই সিনারে জাহান্নামের আগুন জ্বালাইতে পারে না। দুনিয়ার আগুন তো না, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালায় না, কারণ এই সিনাটা আল্লাহর নিজের পছন্দ করা। দিল্লির শাহী মসজিদ 10,000-এর উপরে একসাথে মানুষ নামাজ পড়তে পারে। জুম্মার নামাজ পড়ে মুসলমান বের হয়েছেন, এমনি খ্রিস্টান এক পণ্ডিত ইঞ্জিল কিতাব হাতে লইয়া বলতেছে, মুসলমান তোমরা বলো কোরআন সত্য, ইসলাম ধর্ম সত্য, আমরা বলি ইঞ্জিল কিতাব সত্য, খ্রিস্টান ধর্ম সত্য। বিতর্কের কোনো প্রয়োজন নাই, চলো একটা চ্যালেঞ্জ করে নিই, চ্যালেঞ্জ করে নিই। মুসলমানরা কয়, কিসের চ্যালেঞ্জ? কই চ্যালেঞ্জ হলো তোমরা আগুনের ভিতরে কোরআন ফালাইবা, আমি আমার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবো, প্রমাণ হবে কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। যেই কিতাব জ্বলবে না এই কিতাবও সত্য, এই ধর্ম সত্য। মুসলমানরা কয়, আমরা এত কিছু বুঝি না, আল্লাহর কালাম আগুনে ফালানো আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। কোন মুসলমান যদি নামাজ ঠিক মতো নাও পড়ে, তবু আল্লাহর কোরআন আগুনে জ্বালাইতে পারে। আরেকটু যদি পারে, যদি কোনো বেঈমান এমনটা করে, তারে শায়েস্তা করার জন্য জীবন দিতে রাজি, ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, মুসলমানরা কয় এত কিছু বুঝি না, চলো বড় হুজুরের কাছে যাই। তৎকালীন সময়ে বড় হুজুর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবির উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান। তিনার কাছে মানুষ নিয়ে আসলো, হুজুর আপনি ওর চ্যালেঞ্জটা একটু গ্রহণ করুন, কি বলতে চায় আপনি একটু বুঝুন, আমরা এত কিছু বুঝি না। আপনাদেরও কথা হবে একটাই, এখন আপনাদের সবক, আপনাদের কথা হবে একটাই, কারণ আপনারা আওয়াম সাধারণ মানুষ। আপনাদেরকে কেউ যদি বুখারী শরীফ লইয়া চ্যালেঞ্জ করতে আয়া যদি কয় আপনার নামাজ হয় না, আপনার রুকু হয় না, আপনার হাত বাঁধা হয় না, আপনার দাঁড়ানো হয় না, আপনার জুম্মা হয় না, জানাজা হয় না, এত কিছু যদি বলে, একটাই বলবেন, ভাইরে আমি এত কিছু বুঝি না, বুখারী বুঝি না, হাদিস বুঝি না, সহিহ হাদিস জয়ীফ হাদিস বুঝি না, চলো যদি তোমার চ্যালেঞ্জ করতে হয়, বুঝাইতে হয়, বড় হুজুরের কাছে যাই, মুফতি সাহেবের কাছে যাই, শাইখুল হাদিস সাহেবের কাছে যাই, সাথে সাথে দেখবেন তার পেট খারাপ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নিজে নিজে আপনারা বহসে যাবেন না, তর্কে যাবেন না, কারণ ওরা অনেক চাপা নিয়ে আইছে, চাপা। সাবধান ভাইয়েরা, ইমানের ডাকাত কত রঙে সমাজে ঘুরতেছে আপনারা টের পাবেন না। যদি উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকেন, তাহলে আল্লাহ ইমানটার হেফাজত রাখবে। এজন্য আমার নবী বলেন, উম্মতের দল ফিতনা
ফিতনার জমানায় নিজের উপরে বাহাদুরি কইরো না। যদি দৌলতে ঈমান তুমি হেফাজত রাখতে চাও, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে তোমরা মিলেমিশে থাইকো, তাদের পরামর্শে চইল। কেউ কিছু তোমারে বুঝাইলে এই বুঝটাই 100 বুঝ বাইন্য না, আলেমের সাথে পরামর্শ কইর, তাহলে ঈমান হেফাজত থাকবে। আপনারা বুঝবেন না, আপনার লেবাসে পইরা আমার আপনার সুরত তৈরা ডাকাত বন্ধু সেজে হাজির হবে। আপনি বুঝবেন না সে বন্ধু না ডাকাত, বুঝবে উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের হাতে কোরআন হাদিসের রাডার রয়েছে, রাডার। এই রাডারের ফাঁকি দিয়ে কেউ যেতে পারে না। উলামায়ে দেওবন্দের কাছে কোন বাতিল কখনো যত সুরত ধরে এসেছে উলামায়ে দেওবন্দ তারে হাতে নাতে ধরেছেন। মহিলা বুরকা পরে এসেছে বাতিল, উলামায়ে দেওবন্দ গাইনি ডাক্তার সেজেছে। কই যাইবা? এজন্য এই ফিতনার জমানায় আপনাদের কাছে আমার নসিহত, আল্লাহর নবীর কথা, এটা চরম ফিতনার যুগ চলতেছে। এই যুগে যদি আমাকে সহিহ লাইনের উপরে সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে চলতে হয়, তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, বড় হুজুরের সাথে সম্পর্ক রাখো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখো, মুফতি সাহেব মুহাদ্দিস সাহেবের সাথে সম্পর্ক রাখো। বাতিল দেখবে তোমার সম্পর্ক মুফতি সাহেবের সাথে তোমার কাছেও আসবে না, দেখবে তোমার সম্পর্ক মাদ্রাসার সাথে তোমারে বুঝাইতে কাছেও আসবে না। ঈমান হেফাজত থাকবে। আর নিজে নিজে চলবা, মুসিবত আছে। মুসলমানরা ডাক দেয়া কয়, হুজুর আপনি একটু বুঝেন কি কয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন বলতেছেন, মিয়া তুমি কি বলতে চাও বলো। কয় হুজুর আপনারা কোন খ্রিস্টান, আপনারা কোন মুসলমান ধর্ম সত্য, ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, আমরা বলি ইঞ্জিল সত্য, খ্রিস্টান ধর্ম সত্য। কেন বিতর্ক হবে? চলেন আমরা এক হয়ে যাই। হয় ইসলাম থাকুক, নাইলে খ্রিস্টান ধর্ম থাকুক, হয় কোরআন থাকুক, নাইলে ইঞ্জিল থাকুক, এক হয়ে যায়। এক বলে কেমনে? কয় আগুন জ্বালাবো, আগুনের ভিতরে আমার হাতের ইঞ্জিল এই যে আনছি, ইঞ্জিল আগুনে ফেলাবো, আপনারাও কোরআন আগুনে ফেলাবেন। এরপরে আমরা দেখব কোন কিতাব জ্বলে আর কোন কিতাব জ্বলে না। না জ্বললেই বোঝা গেল এই ধর্ম সত্য, কিতাব সত্য। আল্লাহর ওয়ালি তখন বলেন, ও মুসলমানেরা মাইকিং করে গোটা এলাকায় জানায় দাও, আগামী এত তারিখ সকাল 10টায় অমুক মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে, আগুন জ্বালানো হবে, আগুন। ওই আগুনের ভিতরে সে তার ইঞ্জিল ফালাবে, আমিও সেখানে কোরআন নিয়ে হাজির থাকবো। আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আর একটু আল্লাহু আকবার এলান করে দাও, মাইকিং করে দাও, মুসলিম ও মুসলিম সবাইকে দাওয়াত করো। হাজারো হাজারো মানুষ সমাগম ঘটে গেল। মুসলমান যেমন হাজির, খ্রিস্টান ধর্মের লোকরাও হাজির, হিন্দুরাও হাজির, বৌদ্ধরাও হাজির, সবাই ময়দানে হাজির। 10টা বেজে গেল, আল্লাহর ওলি কোরআন নিয়া তিনি ময়দানে হাজির হলেন। পণ্ডিত সে তো ইঞ্জিল লইয়া দাঁড়ায় রয়েছে, আগুন জ্বালানো হলো। মুসলমানরা ভয় পায়, আমরা কোনোদিন আগুনে কোরআন জ্বালাবো না। কিন্তু হুজুরে যদি জানায়, হুজুরটা হুজুরে বুঝবে, আমরা বুঝবো না। আমরা বুঝি না, হুজুরে জ্বালাইলে সেটা জায়েজ, আমরা বুঝি না। মানুষ তো অবাক, হুজুরে কি আসলে কোরআন জ্বালাবে আগুনে? আল্লাহর ওলি মাইকটা হাতে নিয়ে বলতেছেন, ও হাজারো মানুষ উপস্থিত হাজিরিন, লক্ষ্য করে শুনো, আমি আমার ওই ভাইয়ের, খ্রিস্টান ভাইয়ের চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি। সে আগুনে ইঞ্জিল ফালাবে আর আমি কোরআন ফালাবো, কিন্তু একটু চ্যালেঞ্জটা একটু বাড়াইয়া। সেটা হলো, তোমরা শুনে রাখো, সে ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে আর আমি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেব। তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। मैं दरूद जहाँ गैर खुदाया
যদি याद खुदा ही दिगर कार नदारिम। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা পর্যন্ত? কয়টা পর্যন্ত? 40 পর্যন্ত। না না, আরে এটি কি বল, এই 7:30, ঠিক আছে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র হুজুর বলছেন আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিব, আর উনি ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবে, দেখা যাবে কাকে আগুন জ্বালায় কাকে আগুন জ্বালায় না। সুবহানাল্লাহ। পণ্ডিতের পণ্ডিত আর আসেনি, কি করেন আপনারা? সজাগ আছেন সবাই? পণ্ডিতের পণ্ডিতি আর আসেনি? হ্যাঁ, পেটে মুচোর মারছে, কয় হুজুর, ও হুজুর এটা আপনি কি কোন? হুজুর বলে কেন কি হয়েছে? কয় হুজুর আমার বাথরুম কোন দিকে দেখায় দেন। কেন? হুজুর আমি তো এমন পরীক্ষা করতে আসি নাই গো, আমি তো আইছি আমার হাতের ইঞ্জিল আগুনে ফালাইমু, নিজে আগুনে পড়তে রাজি না। আল্লাহর ওলি বলেন কেন? আমি যদি পারি তুমি কেন পারবা না? আমার তো বিশ্বাস, আমার তো ইয়াকিন, আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেই, আল্লাহর কালামের এত দাম, এত দাম, এত দাম, যে কোরআন সিনায় থাকলে জাহান্নামের আগুন জ্বালায় না, দুনিয়ার আগুনও আমাকে জ্বালাবে না, দুনিয়ার আগুনও আমাকে জ্বালাবে না, জ্বালাবে না। কোরআনও জ্বলবে না, আমিও জ্বলব না। আর যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হয়, ইঞ্জিলও জ্বলবে না, তুমিও জ্বলবে না। কয় না হুজুর আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, মাপ চাই, আমি এটা পারবো না। আল্লাহর ওলি বলেন দেখো চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই, চ্যালেঞ্জটা করেছো তুমি, অতএব ভাগবার কোনো জায়গা নাই। হাজারো মানুষ এখানে হাজির হয়েছে, একটু যদি ভাগবার চেষ্টা করো তাহলে আমি তোমারে বাঁচাইতে পারবো না। মানুষ কিন্তু বহু দূর দূরান্ত থেকে আসছে, ভাগবা তো একটা গুছিও মাটির পড়বে না, তুমি কিন্তু তেজপাতা হয়ে যাইবা, তেজপাতা হয়ে যাইবা। হুজুর আমি আপনি আমার একটু বাঁচান, হুজুর আপনি আমার একটু বাঁচান। হুজুর বলেন আমি বাঁচাবো, কিন্তু এর আগে মাইক হাতে নিয়ে বলো কি ষড়যন্ত্র লইয়া তুমি আইছো, মানুষকে জানায়া দাও। কয় হুজুর তাহলে আপনি আমার একটু বাঁচাইন, বলে হ্যাঁ বাঁচাইবো, আগে আসল কথা কো, আসল কথা কো। মাইক হাতে নিচে হাতে নিয়ে বলতেছে উপস্থিত হাজিরিন, আমি একটা চিটার, আমি একটা বাটপার, আমি মূলত পণ্ডিত না, কিছুই না। হুজুর যে কথা বলছে এটা আমি পারবো না, পারবো না। কারণ হলো আমার হাতের ইঞ্জিল, যে কি ইঞ্জিল আপনারা দেখতেছেন, এই ইঞ্জিলটাকে কেমিক্যাল মাখাইয়া, মেডিসিন মাখাইয়া আমি আনছি। এটা এমন এক কেমিক্যাল, এই কেমিক্যাল যে কোনো বস্তুতে যদি মাখানো হয় আর ওই বস্তুটারে যদি আগুনে ফালানো হয়, আগুন ওই বস্তুটাকে জ্বালাবে না। এটা বস্তুর কেরামতি না, কেমিক্যালের কেরামতি। আমার ইঞ্জিল কিতাব আমি কেমিক্যাল মাখায় আনছি, ইঞ্জিল যদি আগুনে ফালাই, ইঞ্জিল কিতাবকে আগুন জ্বালাবে না, কারণ ইঞ্জিলে কেমিক্যাল মাখানো। এটা ইঞ্জিলের কেরামতি না, কেমিক্যালের কারণে, কেমিক্যালের কারণে, কেমিক্যালের কারণে। কিন্তু আমার বডিতে কেমিক্যাল মাখাই নাই, বুঝে আসছে? আমি যদি ইঞ্জিল কিতাব বুকে লইয়া আগুনে ঝাঁপ দেই, ইঞ্জিল ঠিকই জ্বলবে না, কিন্তু আগুন আমারে ছাড়বে না। আমার কিন্তু একদম নাম নিশানা সব বাইর করব, আমারে খুঁজে পাওয়া যাবে না। আগুনের খাসলত কেমন? শুধু জ্বালায় দেওয়া, জ্বালায় দেওয়া, সাথে 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 উপস্থিত মানুষের ভিতর থেকে 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলামের বিজয়, কালেমার বিজয়, কোরআনের বিজয়, মুসলমানের বিজয়, উলামায়ে কেরামের বিজয়, ঠিক কিনা জুড়ে বলেন? হ্যাঁ বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ
এত দাম। এইবার মুসলমানেরা কয় হুজুর, ও হুজুর আপনি এটা কি শর্ত লাগাইছিলেন হুজুর, আমাদের তো এখনো কলিজা কাঁপতেছে, আপনি এটা কি বললেন? যদি ওই বেঈমানে আপনার শর্ত মাইনা নিত, যদি ও ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিত, আপনিও যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতেন, তাহলে ওরে এই আগুনে জ্বালাইলে আমাদের তো কোনো কষ্ট নাই, ও জলকার মরক। কিন্তু আপনাকে যদি আগুনে কোনো ক্ষতি করত, আমরা আপনারে পাইতাম কই হুজুর? আপনি তো আমাদের জন্য ছায়া, আপনি তো আমাদের মাথার উপরে রহমতের ছায়া হুজুর। আপনাকে যদি আমরা হারাইতাম, তাহলে আমরা এই ব্যথা, এই বেদনা, এই হারানো বস্তু আমরা আর কই খুঁজে পাইতাম? আপনি এই শর্ত লাগানো মাত্রই আমাদের কলিজায় পানি নাই হুজুর। আপনি শর্ত লাগাইছেন কিন্তু আমাদের কলিজায় পানি নাই, পানি নাই। আল্লাহর ওলি তখন বলেন, ও মুসলমান ভাইরা, তোমরা কি মনে করছো? তোমরা মনে করছো আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতাম, আগুন আমাকে জ্বালায় নিত? তোমরা বুঝি এমনটা ভাবতেছো? কিন্তু খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, 100 ইয়াকিন ছিল আমার অন্তরে। আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতাম, আমার নবীর হাদিস মোতাবেক আগুন আমার পশম জ্বালাইতো না। তো আল্লাহর কালামের পাওয়ার, তো আল্লাহর কালামের পাওয়ার, তো আল্লাহর কালামের মুজিজা। প্যারে হাজিরিন, এজন্য এই সিনা জেনতেন কোনো সিনা নয়। দেখতেছেন ছোট ছোট বাচ্চা হাফিজি পড়তেছে না, এই বাচ্চাগুলিকে আল্লাহ হাজারো কোটি মানুষের সিনার ভিতর থেকে চয়েস করে আল্লাহ কুদরতে এখানে হাজির করছে। সূরা কন্যা সুবহানাল্লাহ। এজন্য এদের দাম দেওয়া, এদের মর্যাদা দেওয়া, এদের সম্মান করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাইরে কদর করবেন, মায়া করবেন। কারণ কি জানেননি? আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, কোরআনের খাতিরে আমি জগতে রহমত নাজিল করি। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, এই ঘরে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা থাকে, এই সমাজে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়। যেই সমাজে হাফেজ কোরআন, আলেম দ্বীনের কদর রয়েছে, ওই দেশের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয়। কারণ রহমত আসেই কোরআনের উসিলায়। কোরআন হলো চুম্বক, রহমত টানার চুম্বক হলো কোরআন। জমিনে যেদিন কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। হাফেজ কোরআন তৈরি হওয়া যেদিন বন্ধ হবে, আলেমে দ্বীন তৈরি হওয়া যেদিন বন্ধ হয়ে যাবে, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। গাছ থেকে আর ফুল ফল পাওয়া যাবে না, জমিন থেকে আর ফসল মিলবে না, নদী থেকে আর মাছ মিলবে না। আমি যে নিয়ামত নিয়ে ভুক্ত, আমি যে নিয়ামত নিয়ে সুখে আছি, আমি যে রহমত নিয়ে সুখে আছি, ওই ব্যক্তিগত রহমতগুলি, নিয়ামতগুলি আল্লাহ ছিনায় নিবে। সুস্থতার নিয়ামত থাকবে না। আমার কোটিপতির কোটিগিরি, শিল্পপতির শিল্পগিরি, কোনো কিছুই আল্লাহ রাখবে না। জমিন তামা তামা বানায় দিবে। লাজাআলতুস সামা হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে, জমিনকে আমি তামা তামা বানায় দিব। যদি জমিনে আমার কোরআন ওয়ালারা না থাকে, এই জমিন আমি রাখবো না। রহমতের এক ফোঁটা বৃষ্টি জমিনে আমি দেব না। জমিন থেকে একটা ফসল হইতে দিব না, দিব না। জমিন থেকে একটা ফসল হইতে দিব না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। পরপর পরপর জমিনে গজব আর গজব আসবে। একটা অমিক্রণ যাবে, করোনা যাবে, আবার আসবে। বিপদ একটা যাবে, আরেকটা আসবে, একটা যাবে, আরেকটা আসবে। কেন আসতেছে তোমরা বুঝো না? বুঝো না, এখনো সময় আছে, বুঝো। উলামায়ে কেরামকে সম্মান করো, তাদেরকে ইজ্জত দাও, তাদেরকে মর্যাদা দাও। আল্লাহ যে মর্যাদা দিয়েছেন তাদেরকে সেই মর্যাদায় রাখো, সেই মর্যাদায় রাখো। আল্লাহ পাক জমিনের উপর ভরপুর ভরপুর রহমত আল্লাহ নাজিল করবে। বাইরের জন্য বলতে
বলতেছি রে হাফেজে কোরআন রে তুমি খাওয়াও, একটা বাচ্চারে তুমি ঘরে খাওয়াও, এর অর্থ এই নয় যে আমি খাওয়াইতেছি। নবীর হাদিসের ভাষায় তার উসিলায় আল্লাহ তোমাকে খাওয়াইতেছে। আমি মাদ্রাসাকে দেখতেছি না, না মাদ্রাসাকে আমি দেখি না, বরং মাদ্রাসার খাতিরে আল্লাহ আমাকে পালতেছে, আমাকে পালতেছে। এই কথাটাই মনে রাখতে হবে, এই কথাটাই মনে রাখতে হবে। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin an-namlatu fi juhriha। নবী বলেন উম্মতের দল, এই কথাটা তোমরা যদি নাও বুঝো, জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে, কথাটা তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক রয়েছে ওরা কিন্তু ঠিকই বুঝে। গর্তের পিপিলিকা ওই কথাটা বুঝে, পানির নিচের মাছ এই কথাটা বুঝে। এজন্য পিপিলিকাও সর্বক্ষণ মাদ্রাসার জন্য দোয়া করে, পানির নিচের মাছেও আল্লাহর কাছে দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুকও আল্লাহর কাছে দোয়া করে, গাছের পাতাটা পর্যন্ত 24 ঘন্টা মাদ্রাসার জন্য, হাফেজে কোরআন তালেবে এলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি যার উসিলায়, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমি পানির নিচের মাছ বেঁচে আছি যাদের উসিলায়, আল্লাহ তাদের হায়াতে বরকত দাও। আল্লাহ ঘরে ঘরে হাফেজ তৈরি করো, সমাজে সমাজে আল্লাহ তুমি মাদ্রাসা তৈরি করো। এটা হলো জমিনের হায়াত, জমিনের হায়াত, মাদ্রাসা জমিনের হায়াত, উলামায়ে কেরাম জমিনের হায়াত। সুবহানাল্লাহ। প্যারে হাদিরিন, এজন্য এই কথাটা অত্যন্ত সূক্ষ্ম কথা। নবী বলেন এই সূক্ষ্ম কথাটি তোমরা না বুঝলেও হায়ওয়ানাত বুঝে, হায়ওয়ানাত বুঝে। এজন্য উলামায়ে কেরামকে হায়ওয়ানাতরা শ্রদ্ধা করে, জিন্নাতরা শ্রদ্ধা করে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন বলি সদস্য হুজুর রাহিমাহুল্লাহ, তিনি একবার গহডাঙ্গা যাবেন, নিজের এলাকায় যাবেন, নৌকায় উঠছেন, বাড়ি পর্যন্ত যাবেন। এই অবস্থায় নৌকার মধ্যে অনেক মানুষজনই উঠছে, তিনি তার ঘাটে যেয়ে নামবেন, লোকজন যার যার ঘাটে নামতেছে। আল্লাহর ওলিও তিনি তার ঘাটে যাবেন, ওনার ঘাটটা হলো সব শেষে, সব মানুষ নেমে গেল নৌকা থেকে যার যার ঘাটে, কিন্তু হুজুরকে নিয়ে মাঝি একাই চলছে। রাত বাজে প্রায় 1টা 2টা, কনকনে শীত, প্রচন্ড কুয়াশা। ওই অবস্থায় আমি আপনার ঘাট পর্যন্ত নিয়ে যাব, কইয়া লয়ে যেতেছে, ভালো কথা আলহামদুলিল্লাহ। কিছু দূর যাবার পরই আল্লাহর ওলি বলতেছেন, বেটা তুমি আমাকে এখানে নামায় দাও। মাঝি কই হুজুর এটা কি বলেন, এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত যেতে বিশাল এক হাওর পাড়ি দেওয়া লাগবে, নৌকা তো আপনার ঘাট পর্যন্ত যাবে, হুজুর এখানে কেন নামবেন? হুজুর বলেন, বাবা এত প্রশ্ন করিস না, এত প্রশ্ন করবি না, তুই আমাকে এখানে নামায় দে। মাঝি কই হুজুর বেয়াদবি যদি মনে না করেন হুজুর, কষ্ট হবে, একা একা ভয় লাগবে আপনার, কনকনে শীত, রাস্তাও চিনবেন কিনা ঠিক নাই, কারণ কিছু দেখা যায় না। আল্লাহর ওলি বলেন, বাবা বুঝবি না, বুঝবি না, বুঝবি না, এত কথা বলবি না, আমাকে এখানে নামায়া দেয়, আমি পায়ে হেঁটে বাড়ি যাব। মাঝি বাধ্য হয়ে হুজুরকে নামায়া দিল, অথচ পূর্বে হুজুর বলছেন ঘাটে যাবেন, হঠাৎ করে বলতেছেন এখানে নামবেন। মাঝি নামায় দিছে, কিন্তু মাঝির মনে মনে খেয়াল হলো আমি একটু পিছনে পিছনে যাব আর দেখব হুজুর কেন কি জন্য এখানে নামলেন। মাঝি পিছনে পিছনে নামছে, হুজুর কিন্তু টের পান নাই। হুজুর সামনের দিকে হাঁটতেছেন, পিছন থেকে মাঝি দেখতেছে একজন মানুষ নামাইলাম, তিনি হাঁটতেছেন। একটু পরেই দেখা যায় আল্লাহর ওলির ডানে বামে সামনে পিছনে শয়ে শয়ে মানুষ ওনার সাথে হাঁটতেছে। মাঝির কলিজায় আর পানি নাই, হায় আমি মানুষ নামাইলাম একজন, এত মানুষ আসলো কোথা থেকে, এরা কারা, কি এদের পরিচয়? মাঝি ভয় পাইতেছে, পিছনে পিছনে যায়। আল্লাহর ওলি তো দেখেন না, মানুষগুলি হুজুরকে পাহারা দিয়া দিয়া নিয়ে যাইতেছে, আর কি যেন বলতেছে, হুজুর কি যেন জবাব দিতেছে। বাড়ি পর্যন্ত বসল, দেখে আর কোনো মানুষ নাই, হুজুর একা। ঘরে ঢুকবেন, মাঝি কাকা আসসালামু আলাইকুম হুজুর। হুজুর অবাক হয়ে বলতেছেন, বেটা তুই? হুজুর আমি আপনার পিছনে পিছনে আইছি। কি দেখছো? চোখের পানিটা সেরে কো হুজুর আমি কি যে দেখছি, আমার কলিজায় পানি নাই।
এত মানুষ কারা ছিল, এখন কোথায় গেল? এরা কারা? এদের পরিচয় কি গো আল্লাহর ওলি? তখন আল্লাহর ওলি বলতেছেন, বাবা কারো কাছে বলবি না, দেখি যখন ফেলছো আমি বলি, কারো কাছে বলবি না, আমার মৃত্যুর পর বলবি। আল্লাহর খাঁটি ওলিরা জীবদ্দশায় নিজেদের কারামতি কারোর কাছে প্রকাশ করেন না। এটা হলো খাঁটি আল্লাহওয়ালা চিনার উপায়। আর ভেজাল্লা যারা, ওরা যদি এক যারা হয় বুঝায় 10 গুণ, ঠিক না? হ্যাঁ, আল্লাহর খাঁটি ওলিরা নিজেদের কারামত কারোকে বলে না। এমন কেউ যদি দেখে তারে বলে কাউকে বলবি না, কাউকে বলবি না, কাউকে বলবি না। ভাইরা বন্ধুরা, ইনিও বলতেছেন বাবা কারো কাছে বলবি না। আমি নৌকায় থাকতেই এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা কয়, হুজুর সালাম দেখো হুজুর, আমরা দীর্ঘদিন যাবৎ আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেক গন্ডগোল চলতেছে, সমস্যার সমাধান হয় না, সবাই একমত হয়েছে আপনি যে রায় দিবেন সবাই মেনে নিব, অনেকগুলি আমাদের সমস্যা, হুজুর আপনার অপেক্ষায় আছি, অপেক্ষায়, দয়া করে আপনি এখানে যদি একটু নামেন, আমরা পাহারা দিয়ে দিয়ে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাবো, আর আমাদের যত সমস্যার সমাধান জেনে নিব। তাহলে আল্লাহওয়ালা আলেমদেরকে জিন্নাতরাও কি শ্রদ্ধা করে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীকে এক লোক দেখলেই খালি বলতো, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বলে দিব। যেই মাত্র মাদানী আলাইহির রহমা দেখতেন এই লোকে দূর থেকে বলতেছে, হুজুরের সাথে তো অনেক উলামায়ে কেরাম আছে, এর ভিতর দিয়ে দূর থেকে একটা লোক একদম সাদা সিধা আওয়াম মানুষ মাদানীকে দেখকেই বলতো, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা। মাদানী দৌড় দিয়া মানুষের সরাইয়া, এইভাবে ধাক্কা দিয়া সরাইয়া তারেকে বুকে জড়াইয়া ধরতেন, বুকে জড়াইয়া বলতেন, নেহি বাতাও, নেহি বাতাও, নেহি বাতাও, না বলো না, বলো না। হে খালি কইতো বলে দিব, বলে দিব, কইয়া দিমু, কইয়া দিমু। আর মাদানী দৌড় দিয়ে গিয়া বলতেন, না ভাই তুমি কইও না, বুকে জড়াই নিতেন। মানুষ সবাক, উলামায়ে কেরাম সব অবাক, কিরে কি হয়েছে? মাদানী আলাইহিস সালাম যখন সরে যাইতেন, তখন সে যখন একা হইতো, উলামায়ে কেরাম জিগাইতো, ভাই তুমি কি কও? যে কইয়ে দিমু, কইয়ে দিমু, কইয়ে দিমু। কি কইবা? কয় নেহি বাতাও। যেই কইতো তুমি কি কইয়ে দিবা? কইমু না, তোমাদেরকে কইমু না। কি আজীব ব্যাপার চলছে এইভাবে। মাদানী আলাইহির রহমার ইন্তেকাল হওয়ার পরে এই লোক মানুষের কাছে বলতেছে, হ্যাঁ এখন বলবো, এখন বলবো। গঙ্গুতে মাদানী আলাইহির রহমা একটা ঘরের মধ্যে বিশ্রাম নিয়েছিলেন রাতে। আমি জানতাম না এই ঘরে মাদানী। আমি শেষ রাতের দিকে এই ঘরের পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে শুনি এই ঘরের ভিতরে জিকিরের আওয়াজ। আমি একটু তাকাইলাম ঘরটার দিকে, তখন দেখি ওই ঘরের মানুষের জিকিরের সাথে ঘরের দেয়াল, দরজা, জানালা সব জিকিরের সাথে লাফাইতেছে, সব কিছু লাফাইতেছে। আমি বাহিরে দাঁড়ায় রুচি অবাক ভয়ে যে কে সে মানুষটা ভিতরে এইভাবে জিকির করে, যার জিকিরের সাথে তাল মিলাইতেছে। ঘরের দরজা জানালা জানা সব। দরজাটা খুলতেই আমি দেখি কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আলাইহির রহমা। আমারে দেখে উনি বলছেন, বেটা তুমি কিছু দেখছো? বলে সব দেখছি। তখনই আবার বুকে জড়ায় বলছেন, দয়া করে কাউকে বলবা না, আমার জীবদ্দশায় কাউকে বলবা না, আমার জীবদ্দশায় কাউকে বলবা না। এজন্য আমি বলতাম না। কত তুমি হুজুরে দেখলে এইভাবে বলতা কেন? বাতা দেউঙ্গা। বলবো না কেন? তোমরা হুজুররা হুজুরের নিয়ে যেইভাবে তোমরা ব্যারিকেড দিয়া রাখো, হুজুরদের ভিতরে গিয়ে আমি যে আল্লাহর ওলির সাথে একটু মুসাফা করবো, এই সুযোগ আমার থাকে না। এজন্য আমি কৌশলটা অবলম্বন করছি যে আমার যাওয়া লাগবে না, হুজুরাই আমার সাথে হাত মিলিয়ে, আমি কেন ভিড় ঠেললে গিয়ে মুসাফা করবো? এজন্য দেখেই কইতাম পাতা দেউঙ্গা। তখনই হুজুর দৌড় দেয় আমার বুকে জড়াই নিত। এই বুকে জড়াবে, আমার মুসাফা করবে, এজন্য আমি এই কথাটা বলতাম। সুবহানাল্লাহ, জোরে। এজন্য প্যারে হাজিরিন, উলামায়ে কেরামকে অন্তর থেকে শ্রদ্ধা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসাকে কারা কারা অন্তর থেকে কদর করব? আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন।